এইমাত্র গাড়ি এখানে ফাঁক দিয়ে পড়ে যায়, ব্যথা পাইছে একদম। একটা ব্রিজ হইতে আসলে কতদিন লাগে? এই রাস্তাটা প্রত্যেক দিন আওয়ার সময় একটা না একটা দুর্ঘটনা হইয়াই থাকে। এই গাড়াগুলা দিয়ে চাক্কাগুলা পড়ে গেলে গাড়ি কাইতে যায়। আর প্রত্যেক দিন চাক্কা ব্রাস্ট হইতেই থাকে, একটা না একটা চাক্কা ব্রাস্ট হয় কোনো জায়গায়। এই ব্রিজটা দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে আছে, কোনো কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতেছি না। তো এলাকার যে মানুষ জনসাধারণ তাদের চলাচলে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে। পাশেই যে একটা বেলি ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা খুবই জরাজীর্ণ অবস্থা, ভাঙাচোরা অবস্থা। এখানে স্থানীয়ভাবে বালুর বস্তা ভরাট করে বালুর বস্তা দিয়ে যে ফাটলগুলো আছে, ভাঙাগুলো আছে, সেগুলো পূরণ করা হয়েছে, কিন্তু সেগুলোও ইতিমধ্যেই আবার সরে গেছে। প্রতিদিনই এখান দিয়ে বিভিন্ন যানবাহন চলাফেরা করছে এবং সেখানে নানান রকমের দুর্ঘটনা ঘটছে। এই বৃষ্টি হচ্ছে ফুলবাড়িয়া এবং ত্রিশালের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম, যেটি এখন প্রায় ভাঙা বললেই চলে। সব দিক দিয়েই ভাঙা, যেখানে মানুষের পা প্রতিদিন আটকে যায় এবং এতে বেশি ঝুঁকিপূর্ণ শিশুদের জীবন, কারণ তারা প্রায় স্কুলে আসতে যেতে গিয়ে তাদের পা এই ব্রিজের ফাঁকে আটকে যায় এবং তাদের পায়ে আহত হয়ে তাদের স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং তারা তাদের স্কুলের পড়াশোনা ঠিক মতো এর জন্য করতে পারছে না। দীর্ঘদিন যাবৎ ভাঙ্গায় যে অবস্থা, মানুষ চলাচল করা প্রচুর রিস্ক। তারপরে সন্ধ্যার পরে মুরব্বী লোকজন গেলে দেখা যায় প্রতিদিন একজন দুইজন আপনার ফাঁকা দিয়ে পা ঢুকে যাইতেছে। আর এগুলো যাদের পা ঢুকছে এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়, এটা সহজে ভালো হয় না, অনেক দিন লাগে। গত 2 দিন আগে বন্যা ডুবার পরে দুলাল কাকা পিছনে মানে ওই বড় এটার ভিতরে পা ঢুকাই দিচ্ছে। যেটা যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্রিজটা চালু করার জন্য একটা ব্যবস্থা করা উচিত আমাদের এমপি মহোদয়। ব্রিজটা 1 যুগ ধরে এর বেশি ধরে এরকম জরাজীর্ণ ভাঙচুর অবস্থায় আছে। এর মধ্যে বৃদ্ধ শিশুরা পার হতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এরপরও কোনো সংস্কার কাজ হয় নাই, এইভাবে করে আছে। এর পাশাপাশি আরেকটা নতুন ব্রিজ হয়েছে, ওই ব্রিজটাও বিভিন্ন জটিলতার কারণে আটকে আছে, কোনো কাজ হচ্ছে না।